কি ব্যাপার আবার কি হয়েছে? আব্বা আম্মা আপনি তো বলেন নাই যে আব্বা অসুস্থ? ওই যে আব্বা বাবা তোমার কি হয়েছে? কিন্তু আব্বা আপনি এরকম অসুস্থ কই আম্মা আপনি তো এরকম কিছু বললেন না। এই যে দেখো আমি বলছিলাম না যে আব্বা আপনার মাইয়ের লাগে আমার কিন্তু একটু কারুবাজ যাওয়ার সময় আমি তাকে বলছি যে দেখো উল্টা শীতে মিষ্টি নিলাম আব্বা খাইতে পারলো না, উল্টা শীতে ফল নিলাম আব্বা পছন্দ করলো না। আমার আব্বা বুড়া আব্বা সে যা ভালো খায় আমি সেইটা নেব। এখন বলেন আব্বা কি মিষ্টি ভালো খান, আমি মার্কেট গনে গিয়ে নিয়ে আসবো। বাবা না আনছো ভালো কামাচ্ছো বাবা, আমি কিছু খাইয়ে রাখতে পারি না, একসের পাতলা মারি। আব্বা পাতলা মানে? পাতলা মারি ওই 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 যে খাই বলছো এই 5-2 সব বাইরেই যায়, একসের পুরা মোবিলের নাহান। পাতলা মারেন একটু গন্ধ আসতেছে আব্বা, মানে এই আবার দিয়েছেন নাকি? না বাবা তুমি মনে হয় হুতেছে চলে পাও। ওইছে কি বাবা ওই কদিন ধরে এরকম শরীরে উঠবাক, প্রথম আছে গায়ে জ্বর, গায়ে জ্বর আবার পর হাজার পর দেখি একসের বাইরে যাওয়া। তোমার হাউজে কই কাঁচা টেকেলা লই যাও আর থেকে হাজার পর হাম্বুর বৃষ্টির মধ্যে হালাইয়া আচ্ছা তার শেষছি আর টেকেলা রস খাইছি, বুঝি ওই যে কষ্ট ওই যে কামড় দিয়ে ধরবে আনে। ওরে বাবা আর টেকেলা খাইছি কষ দিয়ে একটু কামড় দিয়ে ধরে না, হ্যাঁ খাইছি মন তোর কপাটা আরো খুললে গেছে, বলাই বাইরে। আব্বা 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 তাহলে কি ডাক্তার কোনে নিয়ে যাবো নাকি আপনাকে? কোনো টাইমে ওই কামড়বে না বাবা, ওই রসই খাওয়া লাগবে বলছো। আব্বা আপনার এরকম অসুস্থ, আমি আবার এই আবার সময় আমার যে বন্ধু আপনাকে উপজেলা সমাজসেবা অফিসার, হ্যাঁ বড় অফিসার ঢাকার গুনে আসতেছে, সে আবার আমার বন্ধু বললো যে তোমার শ্বশুর যদি অসুস্থ থাকে পুষ্টি ভাতার 20,000 টাকা দেবে বলছিল। এখন আপনার আবার নিয়েও যাইতে বলছিল, কিন্তু আপনি তো অসুস্থ আব্বা। তার বাবা এখন কি তার যাবা না লেট করছে? আপনি অসুস্থ না তো? আমি কোন রুমার অসুস্থ, তুমি লাউ দিয়ে আটা দিয়ে দিয়ে হলে যাবার যেমন এবিরিয়া খাটা দাঁড়াগে। আব্বা তুমি তো অসুস্থ, তুমি একটা কাজ করো, তুমি বিশ্রাম নাও, তুমি জামাইরে পাঠিয়ে দিও, ও যে টাকা নিয়ে আসুক। একটা বাবার যে তো বারবার বসে দিত কান্টা ভাষা গিয়ে কথা কম ক জামাই আমরা লঞ্জি আমার লাগে। আব্বা পুরো সুস্থ হয়ে গেলেন? বাবা তোমরা আইছো না, তোমাকে দেখে শ্বশুর শ্বশুর লাগে বললো, তোমরা আবার আগে কালবা ভালো সাথে নিয়ে আনলাম। আম্মা কি রাঁধছেন? ডিম ভুনা করছি। ও কি আম্মা তুমি ডিম ভুনা করছো কেন? তোমাকে জামাই ডিম ভুনা দিয়ে ভাত খাইবে? আব্বা আপনি বাজারে যান নাই, আপনি ডিম ভুনা দিয়ে ভাত খাইবো আপনাকে জামাই? কি আবার বাজার জানলে কেরান কি বাজার যাই কি জোতা কাটা নিয়ে এবার সিঙ্গুল মেয়েতে বাড়িতে তোমাকে সামনে দেবে? তোমার বাপের কাছে বিচার লোক কইয়া মাটি তেল বাইরে। যখন আপনি টাকার কথা শুনছেন তখন আপনি সুস্থ হয়ে গেছেন। হয়েছে আব্বা, আপনার এই সালাকি মই বুঝি, আপনি এই সালাকি বাদ দিয়ে আপনার বাজারে যান, বাজারে যাইয়া রুই কাতল নিয়ে আসেন আর একটা মুরগি এনেন। মা তুমি ওইগুলো রান্না করো তাড়াতাড়ি, তুমি আমি খাই আর তারপরে যাই। কি হইছে আব্বা? শরীরে ভালো ঠাইলে মনে হয় আবার ওই গুতে গুতি শুরু আছে। বেলি খাবি দেখা যায় ঘুমামু বেলি। আমার ঘরে কি কোনো বাজার সদাই নাই? না আমি ডিম ভুনা করছি। আব্বা তাহলে বাজারে কি আপনি যাইতেই পারবেন না? না বাবা আমি যাই তো আইসা 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 কি হইছে আব্বা? ঠেলে 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 আই যায় আই যায় আই যায় আই যায় আই আবার যাই। বাবা সরো সরো সরো, তোমরা দূরে যাও, তোমরা দূরে যাও, জামাই ঘরে লোক। দূরে যাও। তোমার এসব সালাকি মই বুঝি। আমি তুই যাও কই। হ্যালো, রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই তো? না তো পৌঁছাইছেন তো, তাই না? আর আপনার শরীরটা ভালো এখন? আছি ভালো মাগো, তো বেশি শরীরটা ভালো না, এই পেটের মধ্যে একসের উদ্বক ঠাস ঠাস হরে মনে হয় সিরকিরমি হয়েছে বুঝছো। তাই ভাবলাম তোকে বাসায় একটু যাই, তোকে দেখতে যাই, আর তোকে এনে বলে ভালো ডাক্তার পাওয়া যায়, একটু ডাক্তারও দেখাই যায় নাকি কও? হ্যাঁ, ঢাকায় অনেক ভালো ভালো ডাক্তার আছে। আমার জামাইরে বলবো আপনার একটা ভালো দেখা ডাক্তার দেখাবে, আপনি কোনো টেনশনই নিয়েন না। এ কইলু থাম দি, আগে আমার কথা জবাব দে। গেলামে বইয়া বাপ পিছিয়ে জায়গা কই তোমার বুঝে শহরে বইয়া মাছ মাংস খাইয়া সব ফতুর বানাই গেলাই। তাই এত খাও কই পাতা লাই কই তো রইছো, শরীরে তো উল্টি ফুলটি দিলে না। সালে ভাই, আপনি দেখি সেই আগের মতো এখনো দুষ্টই রয়ে গেছে। হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তো আবু সালে কেমন আছো ভাই? ভালো সবকিছু মিলাইয়া? আছি ভালো থাকার কায়দা ওই যে কই। যাই হোক দুনিয়াতে আসলে কি জানেন,
দুনিয়াতে আদব কায়দা উঠে গেছে, এগুলো এখন আর নাই দুনিয়া। আবু সালে আদব কথা উঠে গেছে মানে কি? মানে পথে আওয়ানোর সময় কি কোনো ভেজাল ঠাজাল হয়েছে? আমাকে বলো। ঝামেলা রাস্তাঘাটে হয় নাই, ঝামেলা যা হওয়ার হয়েছে ঘরের মধ্যে আইয়া। এই কহিনুর কইতেরবি তোকে ছোট থুইয়ে খালু জানে মারা গেছে, আব্বাই তোরে মাইয়ের মতো করিয়ে বড় করছে, করছে না? এবং কি সে তোমার বাবার দায়িত্ব পালন করছে, সেটাও বড় কথা নয়। এবং কি তোর কথা বাতি দিলাম, খালাম্মাই জীবনে স্বামীর অভাব বলছে, এই আব্বাই বলতে দেছে ক। আরে মেয়ে আপনি বেশি উদ্যোগ করেন সবসময়, কথা কইতে দেন। আমি কি নেগেটিভ কিছু কইছি? খালাম্মারে আপনি সোয়াবিন তেল, মুসুরি ডাল, আলু, সাংসারিক যাবতীয় জিনিস আপনি কিনে দেন নাই? এখন হেই আব্বাই তোকে বাড়ি আইছে আর দুলা ভাই এত কিছু হওয়ার পর আপনি যদি আব্বার পাও দুইটা ধরে একটু সালাম না দেন, অন্য কোনো জামাই তার পাও কাছে উভরাই পড়তে। আরে আমার ভাই তো ঠিকই কইছে, এই জিনিসটা তো আমি খেয়াল করলাম না। তুমি এত বড় অপমানটা আমার খালুরে কেমনে করতে পারলা? আরে বাবা কিসের আমার অপমান? খালু এত দূর থেকে আসছে, তোমার বাসায় ন্যূনতম সম্মানটুকু আমার খালুরে দিবা না তুমি? মানে আমি তুমি আমার খালুর পা ধইরা কেন সালাম করলা না? কই তোমার আত্মীয় স্বজন যে আসে, তোমার দূর সম্পর্কে চাচা যে আসছে, একবারে এই পাটা ধরে সালাম করি, আর তুমি আমার আপন খালুর পাটা ধরে সালাম করতে পারলা না? কি সমস্যাটা হয়েছে তুমি আমারে বলো। না 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 কোনো সমস্যা নাই। বিষয়টা হলো যে মানে তারা তো সেই বরিশাল থেকে ঢাকা আসছে, আইসা তো আর বাথরুমে ঢোকে নাই, মানে ওয়াশরুমে তো ঢোকে নাই। তা তার মধ্যে দেখো তুমি পাটার দিক তাকাও, যে পরিমাণ ময়লা। আমি এই জন্য ভাবলাম যে এটা তো একটা মানে ময়লাটা আমি কিভাবে ধরি, খালু যদি পাটা ধুয়ে আসতো। আর তোমার পরিবারের লোকজন আসলে ওরা কি ফুলের উপর দিয়ে হাইটটা আসে? ওদের পায়ে কোনো ময়লা ধুলাবালি থাকে না? না না দেখো, আমার আত্মীয় স্বজন আসলে কিন্তু আমি আগে ভাগেই বলি যে তোমরা একটু ওয়াশরুমে যাও, ওয়াশরুমে যাই ফ্রেশ হও, তারপর কিন্তু তোমার আমি নেই না বলো। আমি কোনো অসুবিধা করলে তখন ওটা হয়ে যায় বেয়াদবি। আর তুমি তুমি বেয়াদবি করলা না? তোমার মা তো খালি বলে যে বউ বেয়াদব, বউ বেয়াদব। সবসময় বউদেরই সমস্যা, জামাইরা যে ভুল করে ওগুলো কোনো সমস্যা না। দুলা ভাই আপনি এলাকায় যদি থাকতেন না, আপনার এলাকায় আমি রাখতাম না। আপনি যে কথাটা কইছেন একটা অসভ্যের মতো কথা কইছেন। আব্বাই আগে আপাও দোয়াও যদি থাকতে, সেটা গেছে আগের কথা। আপনি কেন দেব খালি টাহানকা আমার কোপসায় কথা কইতে যান। আব্বাই যদি আপাও দোয়া থাকতে, সেটা আর জৈবন খালে থাকছে, এখন এ আপাও দোয়া থাকে না। আমি নিজে আরে মিনারেল ওয়াটার দিয়ে এইবার পাও দোয়াই এইবার ডাকা আনছি। আপনি কইতে পারেন আব্বার পাও বিশুদ্ধ পাও, আপনি ধরতে পারতেন, ধরেন নাই। আচ্ছা ঠিক আছে, খালু যদি কষ্ট পেয়ে থাকেন, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সরি? সরিতে কি হবে? তুমি যেহেতু ভুল করছো, ভুলের সংশোধনটাও তোমারই করতে হবে। তুমি এক্ষণ খালুর পা ধরে সালাম করবা। না 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 লাগবে না। থাক, মুই আব্বার পাও এমনি সপ্তাহে 2-3 দিন ধরি থাক নাকি আব্বু? খালু আপনি কোনো কথা বলবেন না, যাও। বইসা আসছো কেন? সালাম করো। আসেন খালু, ফ্রেশ হয়ে। আমি সব লাগতো খালু ক্ষুধা লাগছে না? আমি খাবার বাড়ি খাইতে আসেন, ফ্রেশ হয়ে নেন। হ্যাঁ হ্যাঁ মাগো তুই ভালো করছো, জামাই যেটা শিক্ষা দিতে চাইছো। তোমাকে পায়খানা আর বাথরুম কোন দিকে? সামনে। ও আচ্ছা আচ্ছা এদিক দিয়ে আসেন। তোরে কহিনুর কপালটা পুরলি আমার। কি অবস্থা মেম্বার, কেমন আছো? আছেন ভালো? হ্যাঁ আছি ভালো। আইলাম একটু ওই পরিষদে, দেখি আবার আমার এন্টি গ্রুপ আছে না, এরা আবার আমার লোকজন যারা হ্যাগো লাগে আবার একটু 2 নম্বরই করে কিনা, এর একটু খোঁজ খবর রাখা লাগে না। সামনে তো আবার নির্বাচন কাছাকাছি আই যাইতেছে। এদিকে খোঁজ খবর লাই ব্যস্ত, এদিকে মাইয়া জামাই আইছে, খবর আছে? কি জামাই আইছে? মাশাআল্লাহ, হেল তো আমার ঈদের দিন, জামাই আমার বোঝেন না। হ্যাঁ সাড়াম বাদ দেন বাদ দেন। গপ্প মারলেন এককাল আমার জামাই বিদেশ থায় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, এই করে সেই করে, তাল্লুক আছে। কদ্দূর যে কোন ডাইলের ব্যবসা করা জানা আছে। আমি কই কি খবর জামাই? তা ছাগল দেখার ভাই কাকা কোন কি? আমি তো হইতেও যে ছাগল সাপ্লাই দিই। আমার লাগ গপ্প মারে ছাগলের। ওটা ছাগল যাব দিয়ে বাড়ি 300 টাকার মনে কেজি বেছে, এই গপ্প মারে যে বিদেশ পাড়াই ছাগল এই করি, তাল্লুক আছে। চশমা একটা সহি দিয়ে কেমন কেমন করে, ও দেখলেই বোঝা যায় যে ও জাত গোষ্ঠী সব কষাই। আর ও তোমার লাগে মনে হয় ইয়ের কি করছে। আসলে আমার জামাই তো হ্যাঁ না, আমার জামাই হলে বিজনেসম্যান। কি বিজনেসম্যান আর কি ব্যবসা করে?
হ্যাঁ আমি শিওর হয়েছি এই কেলে কইলাম মাইজ্ঞ দেও আমার পোলার লাগে আমার পোলা শিক্ষিত হয়েছে না তোমার পোলার ডে মাইয়ে দেবো না তোমার পোলা বেকার এখন আমার পোলা প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে এখন কেমনটা বোঝো কি বাদ দাও তোমার পোলা মাস্টার হইয়ে যে কয়টা বেতন পায় হ্যাঁ আল্লাহর ইচ্ছায় আমার জামাই পকেট খরচ লাগে। ওই যে অত গপ্প মারা লাগবে না আপনার জামাই হয়েছে ছাগল ব্যবসায়ী আর হ্যাঁ লইয়ার কি গপ্প মারবেন তোর- সব জানি আমার বাড়ি যাইতে হইবে, জামাই আইছে, আমার আবার ওদিক কাজ আছে বেমালা।